আমরা লাস্ট ক্লাসে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট সম্পর্কে জেনেছি। এই ক্লাসে আমি শুরু করছি বিপরীতকরণ বা নেগেশন দিয়ে। প্রথমে সংজ্ঞা লেখার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে বিপরীতকরণ বলতে আমরা কি বুঝাই বা নেগেশন বলতে আমরা কি বুঝাই। বিপরীতকরণ মানে হচ্ছে ঠিক তার অপোজিটটা বের করা। তো এই ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বিপরীতকরণ করব তখন হচ্ছে ঠিক তার অপোজিট সাইনের ভ্যালুটা বের করাই হবে বিপরীতকরণ। তো আমরা যদি একটু সুন্দর করে বলতে চাই বা সংখ্যা আকারে যদি বলতে চাই তাহলে আমরা লিখতে পারি যে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক অথবা ঋণাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বিপরীতকরণ বলা হয়। এখন দেখো, আমরা যখন বাইনারি সংখ্যার ক্ষেত্রে বিপরীতকরণ করব, এখন বাইনারি সংখ্যা বললে তো শুধু হবে না, বিপরীতকরণ মানে তো আমি বললাম হচ্ছে সাইন চেঞ্জ করা। কথা যদি আমি ধরে রাখি দশমিকের ক্ষেত্রে 5 এর যদি বিপরীতকরণ করতে যাই তাহলে সেটা হবে -5। ঠিক আছে, কোন ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মকে প্রকাশ করাকেই বলা হচ্ছে বিপরীতকরণ। তো 5 হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা +5, তো এর যখন বিপরীতকরণ করব তাহলে সেটার ভ্যালু হবে -5। আবার -5 কে যখন বিপরীতকরণ করব তার ভ্যালু হবে +5। তো এটা তো ছিল দশমিকের ক্ষেত্রে, হ্যাঁ, বা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা কি বাইনারি পদ্ধতিতেও বিপরীতকরণ করতে পারি। তো বাইনারি পদ্ধতিতে যখন আমি বিপরীতকরণ করব তখন সেক্ষেত্রে ওই নাম্বারটা বা ওই বাইনারি নাম্বারটা সাইন্ড নাম্বার হওয়াটা জরুরি। যদি আনসাইন্ড হয় তাহলে তো আমি জানলামই না যে সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সেটা যদি আমি নাই জানি তাহলে তার বিপরীতকরণ আমি কিভাবে করব। তো ঠিক বাইনারি ক্ষেত্রে যখন আমি বিপরীতকরণ করব তখন ওই বাইনারি নাম্বারটা সাইন্ড নাম্বার হওয়া খুবই জরুরি। ঠিক আছে, সাইন্ড বাইনারি না হলে আমরা তার বিপরীতকরণ করতে পারবো না। বিপরীতকরণ বলতে শুধুমাত্র আমরা কি বুঝাচ্ছি, চিহ্নটারই পরিবর্তন বুঝাচ্ছি, অঙ্কটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। 5 এর জায়গায় 5ই থাকতেছে। আমি যখন 5 কে বিপরীতকরণ করে -5 দেখাচ্ছি তখন কিন্তু এই দেখো সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে শুধু সাইনের, এই সাইনের পরিবর্তন হচ্ছে। তো একইভাবে যখন আমি বাইনারিতে এই কাজটা করব তখন বাইনারিতে সাইনের পরিবর্তন যেহেতু আমার করতে হবে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা কি হতে হবে, সাইন্ড বাইনারি নাম্বার হতে হবে। এখন এই সাইন্ড বাইনারি নাম্বারকে বিপরীতকরণ করার জন্য আমরা সব সময় টুস কমপ্লিমেন্ট ইউজ করব। টুস কমপ্লিমেন্ট আমরা ইউজ করব। তাহলে আমরা আরেকবার খেয়াল করি, বিপরীতকরণ করা যাবে যদি সাইন্ড বাইনারি নাম্বার হয়, আর সাইন্ড বাইনারি নাম্বার হলে বিপরীতকরণ করা পসিবল না, বিকজ হচ্ছে আমরা জানবোই না যে তার সাইন কি, তাহলে আমরা কিভাবে বিপরীতকরণ করব। আমাকে তো আগে জানতে হবে সেটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক হলে আমি তার ঋণাত্মক বের করব, ঋণাত্মক হলে আমি তার ধনাত্মক বের করব। এখন আমি যদি নাই জানি তাহলে আমি কিভাবে বের করতে তো পারবো না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথম শর্ত হচ্ছে কি, সাইন্ড হইতে হবে। আর সাইন্ড বাইনারি নাম্বারের বিপরীতকরণ আমরা কোন পদ্ধতিতে করব, টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে করব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা যেহেতু 5 কে एग्जांपल হিসেবে দেখাচ্ছিলাম তাহলে ওটাকে আমি এখানে एग्जांपल হিসেবে ইউজ করি। হ্যাঁ,
তো এই 5 এর মনে করো +5 এর আমি যদি বাইনারি হিসাব করি তাহলে আমরা জানি 5 মানে হচ্ছে 101। তাহলে এর কি করতে হবে, আমার বিপরীতকরণ করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে বিপরীতকরণ করতে হলে আমরা জানি কি যে সাইন এর ক্ষেত্রে সাইন নাম্বার যখন হবে তখন হচ্ছে কি আমার একটা সাইন বিট থাকবে। এখন আমি যদি এটাকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করি, অ্যাটলিস্ট আমাকে 8 বিট রেজিস্টারে প্রকাশ করতে হবে, তাহলে আমার সামনে আরো কয়টা শূন্য দিতে হবে, 5টা শূন্য, 4টা শূন্য অ্যাটলিস্ট, 1 2 3 4। এখন এটা যেহেতু ধনাত্মক সংখ্যা সেহেতু এর সাইন বিট হবে 0। ঠিক আছে, এটা হচ্ছে +5। ঠিক আছে, এটা হচ্ছে কি +5। এখন আমি কি বললাম যে এর বিপরীতকরণ করা। ঠিক আছে, মানে কি আমার -5 এর ভ্যালু বের করতে হবে। তাহলে -5 এর ভ্যালু করার জন্য আমি কি বলেছিলাম, কি পদ্ধতি ইউজ করব, আমরা 2's কমপ্লিমেন্ট ইউজ করব। তাহলে আমার 2's কমপ্লিমেন্ট করতে হলে ফার্স্ট আমার কি করতে হবে, 1's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এর 1's কমপ্লিমেন্টের ভ্যালু হবে কি, প্রথমে 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5, 5টা 1, তারপর একটা 0, তারপর একটা 1, তারপর আসবে 0। ঠিক আছে, এই 1's কমপ্লিমেন্ট আমাদের বের হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এর 2's কমপ্লিমেন্ট বের করতে হবে। তো 2's কমপ্লিমেন্ট বের করা মানে বেসিক্যালি একটা 1 যোগ করা। তাহলে আমি যদি 1 যোগ করে দিই, এর ভ্যালু কি হবে, 1 1 0 1 1 1 1 1। তাহলে এর ভ্যালু আসলো কি 1 1 1 1 1 0 1 1। তাহলে এটা কি হলো -5। তাহলে আমরা কি করলাম, আমরা বেসিক্যালি একটা নেগেশন বের করলাম। এখন তুমি যদি আবার কি করতে চাও, আবার যদি মনে করো +5 এ আনতে চাও, তাহলে তোমাকে আবার কি করতে হবে, আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। কাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে, এই যে ভ্যালুটা বের হয়েছে তাকে তুমি 2's কমপ্লিমেন্ট করবা। ঠিক আছে, তো একে যখন আবার 2's কমপ্লিমেন্ট করবা তখন হচ্ছে তোমার +5 চলে আসবে। এটা আমরা যখন কিছুদিন পর ইনভার্টার দেখব তখন হচ্ছে এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। কথার কথা, এটা হচ্ছে একটা ইনভার্টার। ঠিক আছে, তো এটা এখনই খুব জরুরি না, তাও আমি একটু জাস্ট তোমাদেরকে এর গুরুত্বটা বোঝানোর জন্য দেখানো আর কি। মনে করো এটা একটা ইনভার্টার, এখানে আমি 5 দিলাম। ঠিক আছে, তাহলে ইনভার্টারের এই পাশে আমি ভ্যালু কত পাবো, -5। ঠিক আছে, এখন আমি যদি আবার এটাকে ইনভার্ট করি তাহলে এখানে আমি কত পাবো, আবার 5 পাবো। আবার যদি তাকে ইনভার্ট করি তাহলে আমি -5 পাবো। ঠিক একইভাবে দেখো, এখানে হচ্ছে আমি ফার্স্টে কি +5 থেকে বিপরীতকরণ বা নেগেশনের মাধ্যমে কি পেলাম, -5 কে পেলাম। ঠিক আছে, তো এই দেখো এখানে যেমন এই -5 কে বের করার জন্য ঠিক এখানে যেমন একটা ইনভার্টার ইউজ করছি, তো ধরে নাও যে এই 2's কমপ্লিমেন্টটা হচ্ছে একটা ইনভার্টার। 2's কমপ্লিমেন্টের মাধ্যমে আমি কি করলাম, বিপরীতকরণ করলাম। ঠিক আছে, আবার যখন এই ইনভার্টারটা ইউজ করলাম তাহলে এই -5 এর ভ্যালু আমার এখানে চলে আসলো কি হিসেবে, +5 হিসেবে। ঠিক একইভাবে এই ইনভার্টারের মতো করে যদি আমি এখানে আবার 2's কমপ্লিমেন্ট ইউজ করি তাহলে আমি কি পাবো, এই -5 থেকে আবার +5 পাবো। তাহলে কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা জানি কি যে 2's কমপ্লিমেন্ট করার ওয়ে কি, ফার্স্ট হচ্ছে 1's কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এর 1's কমপ্লিমেন্ট কি, এর 1's কমপ্লিমেন্ট হবে 0 0 0 0 0 1 0 1। ঠিক আছে,
সরি ভুল বলেছি, এটা হবে 0000100। কারণ আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করি তখন কি হয় বেসিক্যালি, মানে অপোজিটটা হয়, 1 থাকলে 0 হয়ে যায়, 0 থাকলে 1 হয়ে যায়। তাহলে আমার এখানে যেহেতু ভ্যালু ছিল 11111011, এখানে 0 গুলো 1 হয়েছে, ঠিক আছে, আর 1 গুলো 0 হয়েছে, দেখো 0000100, ঠিক আছে। এখন আবার কি করতে হবে, ফার্স্ট আমি কি বের করলাম, এর ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করলাম, ঠিক আছে, আবার বিপরীতকরণ করার জন্য। এখন যদি আমি টুস কমপ্লিমেন্ট বের করি, তাহলে একটা সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করার ফার্স্ট শর্ত কি, তাকে ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট নিয়ে যেতে হবে, তারপর তার সাথে 1 যোগ করতে হবে। এর সাথে যদি আমি আবার 1 যোগ করি তাহলে আমি কি পাই, 1 0 1 0 0 0 0 0, which is basically this number, ঠিক আছে। এই নাম্বারটা আমরা পেয়ে গেছি। এর ভ্যালু কত, +5। আমরা এর একটু আগে কি পেয়েছিলাম, এটার ভ্যালু -5 পেয়েছিলাম। কিভাবে, এর জাস্ট বিপরীতকরণ করে। বিপরীতকরণ কিভাবে করছি, আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করছি। টুস কমপ্লিমেন্ট করে আমরা এই ভ্যালুটা পাইছি। একে যখন আবার টুস কমপ্লিমেন্ট করলাম তখন আমি আবার পুনরায় আগের ভ্যালুতে ফিরে গিয়েছি, +5 এ ফিরে গেছি। এখন একে যদি আবার আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে আমি আবার এই ভ্যালুটা পাবো। আবার একে যখন টুস কমপ্লিমেন্ট করব তখন আবার ঘুরে এই ভ্যালুতে আসবো। সো এটাই ছিল হচ্ছে নেগেশন। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, ওই এক্সাম্পলে, নতুন এক্সাম্পলে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু এখান থেকে ক্লিয়ার করে দিতে চাই। এইটা থেকে আমরা আসলে বেসিক্যালি কি বুঝতে পারলাম, যখনই দেখবো যে সাইন বিটটা 0, ঠিক আছে, সাইন বিটটা যখন 0 তখন সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন এরকম যদি আমাকে একটা বাইনারি সাইন নাম্বার দেয়া থাকে, তার ফার্স্ট বিটটা যদি আমি দেখি হচ্ছে 0, তাহলে যদি আমাকে বলে যে তার বের করো, দশমিক মান বের করো, এই বাইনারি সংখ্যাটার দশমিক মান বের করো, তাহলে আমার আসলে কোনো কষ্টই করতে হবে না। জাস্ট আমি এই নাম্বারটাকে বাইনারিতে নিয়ে গেলে আমি তার সমান দশমিক নাম্বারটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি আমাদেরকে কি দেয়া থাকে, নেগেটিভ বাইনারি নাম্বার দেওয়া থাকে। এখন নেগেটিভ বাইনারি নাম্বার আমরা কিভাবে বুঝবো, আমি যখন দেখবো যে সামনে একটা 1 আছে, তখন আমি বুঝে নিব এটা সাইন বিট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা একটা নেগেটিভ নাম্বার। তখন আমার তার সমান দশমিক ভ্যালু বের করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে। টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করে আমি যে ভ্যালুটা পাবো সেটাই হবে তার সমান দশমিক ভ্যালু। আচ্ছা, এটা আসলে এক্সাম্পল দিয়ে না বুঝালে বোঝাটা একটু মুশকিল। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। এক শূন্য শূন্য 10011, এটা একটা নাম্বার। মনে করো এটা আরেকটা নাম্বার। এই দুইটা নাম্বারকে তোমাকে বলা হলো কি, যে তুমি এর দশমিক মান নির্ণয় করো। এই দুইটি সংখ্যার সাইন্ড বাইনারি সংখ্যার দশমিক মান নির্ণয় করো। তাহলে আমি প্রথমে এটাকে এক্সাম্পল হিসেবে ধরতে চাই। প্রথমে দেখো, তোমাদেরকে যখন বলা হবে যে সাইন্ড নাম্বার, ঠিক আছে, সাইন্ড নাম্বার তার দশমিক ভ্যালু বের করার জন্য তুমি প্রথমে তার ফার্স্ট বিটটা খেয়াল করবা, তার ফার্স্ট বিটটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমি যখন দেখতেছি হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক, এবং আমি আমার পূর্ববর্তী ক্লাসটাতে বলে এসেছি
আমার জুম ক্লাসেও বলেছি এবং হচ্ছে লাস্ট ভিডিও ক্লাসটাতেও রেকর্ডেড ক্লাসটাতেও বলেছি যে যখনই দেখবো ধনাত্মক নাম্বার, সেটা প্রকৃত মান পদ্ধতি হোক বা সাইন ম্যাগনিটিউড পদ্ধতি হোক, সেটা ওয়ানস কমপ্লিমেন্ট হোক, টুস কমপ্লিমেন্ট হোক, সেটা সবসময় একই ভ্যালু রিপ্রেজেন্ট করবে। তার জন্য আমার অন্য কোনো পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নাই। যখনই আমি দেখবো হচ্ছে প্রথম বিটটা সাইন বিট, তখন তার জাস্ট আমি বাইনারি ভ্যালুটা বের করলেই আমি তার সমান দশমিক নাম্বারটা পেয়ে যাব। যখনই দেখবো যে শূন্য, প্রথম বিটটা শূন্য বা ধনাত্মক, তখন আমি চোখ বন্ধ করে তার বাইনারি ভ্যালুটা আমি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, যখনই দেখবো ফার্স্ট বিটটা শূন্য, ঠিক আছে, আমার কোনো কিছুই করা লাগবে না। 101 মানে 5, আর যেহেতু 0 ফার্স্ট বিট, তার মানে এটা একটা ধনাত্মক সংখ্যা, +5। ঠিক আছে, গন্ডগোলটা লাগবে এসে যখন দেখবো হচ্ছে ফার্স্ট বিটটা নেগেটিভ। তো ফার্স্ট বিটটা যখন নেগেটিভ, তাহলে আমার কি করতে হবে, এর দশমিক মান বের করতে হবে। তো দশমিক মান বের করার জন্য আমরা করব কি, যখনই দেখবো হচ্ছে ফার্স্ট বিটটা নেগেটিভ, তখনই আমি এটা চোখ বন্ধ করে তার টুস কমপ্লিমেন্ট করে ফেলবো। চোখ বন্ধ করে কি করব, টুস কমপ্লিমেন্ট বের করে ফেলবো। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব না কেন, বা হচ্ছে সাইন ম্যাগনিটিউড পদ্ধতি ফলো করব না কেন, তার কারণটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কারণ হচ্ছে সেখানে +0 আর -0 রিলেটেড কিছু প্রবলেম আসে, +0 -0 রিলেটেড প্রবলেম আসে, যেটা আসলে বাস্তবে সম্ভব না বা সংখ্যা রেখায় সম্ভব না। এই কারণে ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা হচ্ছে সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে আমরা যাব না, আমরা ডিরেক্টলি টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা কি করব, এর দশমিক ভ্যালুটা বের করব। কখন কখন টুস কমপ্লিমেন্টে যাব, যখনই আমরা দেখব যে তার ফার্স্ট বিটটা 1, আর ফার্স্ট বিট 1 মানে দিস ইজ দ্য নেগেটিভ নাম্বার, আর যখনই দেখবো যে সেটা একটা নেগেটিভ নাম্বার, তখনই আমরা টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করব। আর যদি দেখি যে প্রথম বিটটা শূন্য অথবা ধনাত্মক, তাহলে আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট চোখ বন্ধ করে আমরা তার বাইনারি ভ্যালুটা বের করে ফেলবো। যেমন এর বাইনারি ভ্যালু হচ্ছে 101, তার মানে এর ভ্যালু হচ্ছে +5। কিন্তু আমরা এটার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এর বাইনারি ভ্যালুটা আমরা লিখতে পারবো না, কারণ ফার্স্ট বিটটা কি রিপ্রেজেন্ট করে, আমাকে ফার্স্ট বিটটা রিপ্রেজেন্ট করে এটা একটা নেগেটিভ নাম্বার, কারণ শুরুতে একটা 1 আছে। তাহলে আমরা যখনই দেখবো ফার্স্ট বিটটা নেগেটিভ, তাহলে তার কি বের করতে হবে, টুস কমপ্লিমেন্ট আমাদেরকে বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট আর সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে কেন যাব না, কারণ সেখানে 0 এবং -0 একটা কনফ্লিকশনস থাকে, যেটার কারণে আমরা ওই দুইটা পদ্ধতি অ্যাভয়েড করব, আমরা ডিরেক্টলি টুস কমপ্লিমেন্টে চলে যাব। এখন আমরা এর দশমিক মানটা বের করব কোন পদ্ধতিতে, টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে। টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যদি আমি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখো, এর কি বের করতে বলছে, আমাদেরকে দশমিক মানটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরুতে এটা যে একটা নেগেটিভ নাম্বার, তার জন্য আমরা মাইনাসটা রেখে দিলাম মনে মনে, আমরা জানি যে এটা একটা মাইনাস নাম্বার। ঠিক আছে, এখন টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে তার অঙ্কটা বেসিক্যালি বের করব। আমরা নেগেশনের সময় বলছিলাম না যে নেগেশনের সময় কি হয়, এই সাইনের খালি চেঞ্জ হবে, মানের কোনো চেঞ্জ হবে না। ঠিক এখানে আমরা কি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কি করতেছি, নেগেশন করতেছি, সাইনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সাইনটা চেঞ্জ হয়, তাহলে কি আমার সাইন আমি জানি যে মাইনাস, তাহলে ঠিক এটাকে আমি যখন নেগেশন করব, তখন ওই যে ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটাই হবে এর আসল দশমিক মান। এটাও যদি তোমাদের ক্রিটিক্যাল মনে হয়, তাহলে একদম চোখ বন্ধ করে ওই আগে যেটা বলেছি ওইটাই খেয়াল রেখে দাও। যখনই দেখবো যে আমার এটা একটা নেগেটিভ ভ্যালু, আমার একটা নেগেটিভ সংখ্যা এটা, তখনই আমি চোখ বন্ধ করে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে এর যে ভ্যালুটা পাবো তার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিব, ওইটাই হবে তার দশমিক ভ্যালু। আবার বলতেছি কি করব, যদি দেখি যে 1 আছে, তখন তার টুস কমপ্লিমেন্ট করে যে ভ্যালুটা পাবো তার আগে একটা মাইনাস বসিয়ে দিব, তাহলে সেটা হয়ে যাবে কি তার সমান দশমিক নাম্বার। তাহলে আমরা এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে।
তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে এটা চেঞ্জ হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, 1 1 0 0। এই গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপর আমাদের কি করতে হবে, টুস কমপ্লিমেন্টের জন্য এর সাথে একটা 1 যোগ করতে হবে। এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়, 1 0 1 1 0 0 0 0। সরি, এগুলোতে 1 ছিল। আচ্ছা, আমি আবার একটু দেখাই। ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করব তখন জাস্ট বিটগুলো চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, এই একটা হয়ে যাবে 0। তাহলে এর সাথে আমি এখন কি করব, 1 যোগ করব টুস কমপ্লিমেন্ট বের করার জন্য। তাহলে টুস কমপ্লিমেন্ট বের হবে কত আমার, 1 0 1 1 0 1 1 0। তাহলে টুস কমপ্লিমেন্ট করার পর আমার ভ্যালুটা কত আসতেছে, 0 যোগ, আমরা একটু উল্টা দিক থেকে যোগ করে আসি, 1 যোগ 0 যোগ 4 যোগ 8 যোগ 0 16 32 যোগ 64 যোগ 0। তাহলে এর ভ্যালু আসে কত, 109। এখন দেখো, আমরা আগে থেকে জানতাম এটা একটা নেগেটিভ সংখ্যা, এই কারণে আমরা তার আগে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে এটা যদি একটা সাইন্ড নাম্বার হয় তাহলে এর সমান দশমিক ভ্যালু হচ্ছে -109। ঠিক আছে, এখন আমি আবার ওইটা একটু রিপিট করি। আমরা যখনই দেখব যে আমাকে যে বাইনারি নাম্বারটা দেয়া আছে সেটা হচ্ছে একটা সাইন্ড নাম্বার এবং তার প্রথম বিটটা 1, তখনই আমি বুঝে যাব সেটা একটা ঋণাত্মক বাইনারি নাম্বার। ঠিক আছে, আর যখনই দেখব সেটা একটা ঋণাত্মক বাইনারি নাম্বার, তাহলে তার সমান দশমিক ভ্যালু আমার বের করার জন্য আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি এটা প্রথম বিটটা যদি 0 হতো তাহলে আমার কোনো কিছুই করা লাগতো না, আমার জাস্ট তার ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা বের করলে ওটাই হতো কি আমাদের দশমিক নাম্বার। কিন্তু যেহেতু প্রথম বিটটা আমার নেগেটিভ, এই কারণেই আমার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হলে আমার ওয়েটা কি, ফার্স্ট হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একদম অপোজিট মানটা বসানো, 1 এর জায়গায় 0 হবে, 0 এর জায়গায় 1 হবে। ঠিক আছে, এরপর কি করতে হবে, 1 যোগ 1 করে দিলে আমার কি বের হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট বের হয়ে যাবে। এখন টুস কমপ্লিমেন্টের যে ভ্যালুটা আমি পাবো তার আগে আমি একটা নেগেটিভ বসিয়ে দিলে আমি এই সংখ্যাটা সমান দশমিক নাম্বার আমি পেয়ে যাব। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এটা আগে তো 0 আছে, হ্যাঁ, তাহলে বা এই পদ্ধতিতে আমি যে নাম্বারটা বের করছি এটা কিভাবে নেগেটিভ নাম্বার হয়। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের মাথায় আসতে পারে। তো এটা বোঝানোর জন্যই আমি আগে তোমাদেরকে কি বুঝাইছিলাম, নেগেশন বুঝাইছিলাম। ঠিক আছে, নেগেশন বা বিপরীতকরণ বুঝিয়েছি। তো বিপরীতকরণে হয় কি, যখন আমি একটা ধনাত্মক নাম্বারকে বিপরীতকরণ করি তখন আমি তার ঋণাত্মক মানটা পাই। ঠিক আছে, ভালো মতো খেয়াল করো। বিপরীতকরণে কি হয়, আমি যখন বিপরীতকরণ একটা ধনাত্মক সংখ্যাকে যখন বিপরীতকরণ করি তখন তার নেগেটিভ মানটা আমরা পাই। আবার ঠিক নেগেটিভ মানটাকে যখন বিপরীতকরণ করি তখন আমি তার পজিটিভ মানটাকে পাই। ঠিক আছে, তো আমাদের এখানে যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 100
10011। তো আমরা ফার্স্টে দেখলাম যে এটা একটা কি মান, নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। ফর এক্সাম্পল এটার ভ্যালু মনে করো -5। তো আচ্ছা আমরা তো অলরেডি -109 যে আমরা সেটা জানি, ঠিক আছে। এটার ভ্যালু যে -109 যে আমরা জানি। তাহলে পজিটিভ 109 বের করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে জাস্ট এর বিপরীতকরণ করে দিতে হবে। তাহলে এর বিপরীতকরণ করা মানে কি? টুস কমপ্লিমেন্ট ইউজ করা। তাহলে আমরা কি করছিলাম? একই জিনিস টুস কমপ্লিমেন্ট ইউজ করছিলাম। এটাকে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করছিলাম তখন আমরা কি পাইছিলাম? 109 পাইছিলাম। তো এই 109 যদি এটা টুস কমপ্লিমেন্ট যদি 109 হয়, তাহলে এটাকে আবার এই 109 কে টুস কমপ্লিমেন্ট করলে আমরা এই নাম্বারটা পাচ্ছি যার ভ্যালু হচ্ছে -109। বুঝতে পারছো তোমরা? এই কারণে কিন্তু বিপরীতকরণটা আমি আগে বুঝাইছি এবং ওই বিপরীতকরণকে ইউজ করে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখনই আমরা কি কোনো নেগেটিভ নাম্বার দেখব তার বিপরীতকরণ বা টুস কমপ্লিমেন্ট করলে আমরা কি পাচ্ছি? তার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আবার একটু করে দেখে, বিপরীতকরণ মানে হচ্ছে কোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মানটা বের করা বা ঋণাত্মক সংখ্যার ধনাত্মক মানটা বের করা, ঠিক আছে। তো এটার ভ্যালু আমরা মনে করো আমরা জানি না, আমরা ধরে রাখলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে x, ঠিক আছে। এর দশমিক ভ্যালু হচ্ছে x। এই x কে যখন আমি কি করব? টুস কমপ্লিমেন্ট করব বা বিপরীতকরণ করব, তাহলে আমি এর অপোজিট ভ্যালুটা পাবো না। তো আমরা যেহেতু দেখতেছি আগে একটা 1 আছে, তাহলে এর ভ্যালু আমরা বুঝলাম যে এটা ভ্যালু হচ্ছে -x, ঠিক আছে। যেহেতু 1 আছে তাহলে আমরা বুঝতেছি কি এর ভ্যালু হচ্ছে -x। তাহলে এই -x যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমি এটা বিপরীতকরণ করলাম, ঠিক আছে। বিপরীতকরণ করার পর যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে x। এটাকে উল্টে দিলে x, আর আমরা এই বিপরীতকরণ করে ভ্যালু পাইছি হচ্ছে 109। তাহলে x এর ভ্যালু যদি 109 হয়, তাহলে -x এর ভ্যালু কত হবে? -109। সো দ্যাটস হাউ বেসিক্যালি এটার ভ্যালু যে -109 আমরা এটা বের করে দেখাইছি। আমার মনে হয় এখন তোমরা সবাই ক্লিয়ার। আমি যখন বিপরীতকরণের সাথে সম্পর্ক করে দেখালাম, এখন আমি আশা করছি তোমাদের সবার ক্লিয়ার। আবার দেখো কি করতে হবে, যখনই আমরা দেখব যে নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, নেগেটিভ বাইনারি নাম্বার, তখনই আমরা চোখ বন্ধ করে তার টুস কমপ্লিমেন্ট বের করব। টুস কমপ্লিমেন্টে আমরা যে ভ্যালুটা পাবো তার আগে মাইনাস সাইন বসিয়ে দিলে সেটাই হবে তার সমান দশমিক ভ্যালু। এখন আমরা শিখবো টুস কমপ্লিমেন্ট পদ্ধতি কিভাবে যোগ এবং বিয়োগ করা হয়। তো প্রথমে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগের নিয়মগুলো দেখে ফেলি। টুস কমপ্লিমেন্টের তো আরেকটি নাম হচ্ছে 2 এর পরিপূরক। আমি আশা করি সবাই তোমরা সেটি জানো।